আমি যদি হিজলাতাম আমার একটা বাচ্চা কেমনে হয়েছে। সমস্যা হচ্ছে আমার হাজবেন্ড আর রুবিনা নামের যে মেয়েটা বোম্বাইতে থাকে, মানে তারা নিয়ে আমার বলার কোনো ভাষা নেই। তারা নিয়ে এই মুহূর্তে আমি অনেক সাক্ষাৎকার দিছি। তো রুবিনা যিনি বোম্বাইতে থাকে একজন পতিতা, দেহ ব্যবসা করে, তার বাড়ি বরিশাল। এখন তারা মিলে প্ল্যান করতেছে যাতে আমি সোশ্যাল মিডিয়ায় কোনো সাক্ষাৎকার না দিতে পারি, আমি যাতে মামলা পরিচালনা না করতে না পারি। রুবিনা আমার হাজব্যান্ডকে বলতেছে যত টাকা লাগুক বিউটিকে অ্যাসেট মারি দাও, বিউটিকে নিখোঁজ করে দাও, যাতে ও সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিতে না পারে, আর হয়তো যাতে এই মামলা পরিচালনা করতে না পারে। আমার তো টাকার কোনো বিকল্প নেই, তুমি জানো না। সেই ধরনের প্রশ্নগুলো করতেছে। আর রুবিনার যারা চামচা আলাল দালালরা আছে তারা আমার ভিডিওগুলোতে ব্যাড কমেন্টগুলো করতেছে। সো এইগুলো আমি সবসময় দেখতেছি, প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেক মুহূর্তে দেখতেছি। সে অনেক ধরনের এখন হুমকি দিচ্ছে আমাকে। আমাকে মানে এখন আমার কোনো জীবনের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীন ছাড়া ভুগতেছি। তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমি কখনো আত্মহত্যা করব না। আমি এমন একটা মেয়ে, আমার একটা বাচ্চা আছে। আপনারা যদি কখনো জানেন যে আমি বিউটি মারা গেছি, তাহলে আমার মৃত্যুর পিছনে দুইটা লোক দায়ী, এক রুবিনা আর তাইজুল, তাছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি না কো। আর হ্যাঁ, এই দুইটা লোকই দায়ী, রুবিনা আর তাইজুল। কিন্তু আমি আজকে এখানে সোশ্যাল মিডিয়ার সামনে খোলামেলা বলতেছি যে আমার মৃত্যু লেগে দুইটা লোক দায়ী থাকবে, বাট আর কেউ কখনো দায়ী থাকবে না কো। রুবিনারও কিন্তু 3টা বিয়ে, রুবিনার 3টে বিয়ে, 3 ঘরে 3 বাচ্চা। কিছুদিন আগে ছেলে বিয়ে দিয়েছে, এই 10-15 দিন হয়েছে ছেলে বিয়ে দিচ্ছে। এখন ওর টার্গেট, ও তো মার্কেটেও অচল হয়েছে, বুড়ি হয়ে গেছে। এখন ছেলের বউ নিয়ে যাবে ইন্ডিয়ায়। ওরা সব কিছু লাইকেতে বলে, আমি এগুলো সব কিছুই শুনি। এখন মানে উনি মার্কেটে চলতেছে না, ব্যাটার বউ নিয়ে যায় ব্যবসা করে খাবে বোম্বাই শহরে। তো এটা আমি প্রতিবাদ করছি। আমি কি তাইজুলের ঘরে বউ আছে, 3টে বাচ্চা আছে, তুমি কি জানো না? কয় আমি জানি। কয় একদিনের লেগে আমি তাইজুলের বিয়ে করে বিয়ের কাবিনটা আমি দেখাবো। সেই যতক্ষণ আমার হাজবেন্ডের নামে মামলা করছি, তারপরে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছি, উনি এইগুলো দেখছে, রুবিনাও এইগুলো দেখছে। দেখার পরে আপনার দেখার পরে উনি আমার হাজবেন্ডের সাথে লাইকেতে বসে বলে যে যত টাকা লাগবে আমি দিব, বিউটিকে মারিয়ে ফেলা দাও, ঠিক আছে? ওকে এসেট মারি চেহারা জ্বালা দাও, চেহারা গৌরব করো। ও মামলা করতে গেছে কার আসবদায়, কার সাহসে? টাকার কোনো বিকল্প করবো না তাই চল, তুমি ওকে যেমনি ওকে নিখোঁজ করে দাও, যাতে ও কখনো সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিতে না পারে, মামলা যাতে পরিচালনা করতে না পারে। টাকা আমি রুবিনা যতদিন বেঁচে আছি টাকা অতদিন তোমাকে দেবো, টাকার সমস্যা করবা না কো। সেই ধরনের প্রশ্নগুলো আমাকে বলতেছে। এখন আমার প্রত্যেক মতো হুমকি দিচ্ছে। উনি লাইকিতে ইন্টোটাল অফেন্ডে বলছে, আমি আমার আইডি হাইড করে এই কথাগুলো শুনছি। লাইকিতে ইন্টোটাল ভাষা না দিচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে এই মুহূর্তে ভয়েস করে করে ভয়েস ডিলিট করে করে দিচ্ছে যে তোকে মারিয়ে ফেলা দেবো, তোকে মারিয়ে ফেলা দিতে কয় টাকা লাগবে, যে কয় টাকা লাগবে ওই কয় টাকা দিয়ে তোরে মারিয়ে ফেলা দেবো। তুই আমার বিরুদ্ধে লড়তেছিস না, তুই মনে মনে করছিস কি যে তোরা বাসায় এত দুনিয়ায়? সেই ধরনের হুমকিগুলো আমাকে দিচ্ছে প্রত্যেক মুহূর্তে। ভয়েস করে করে ভয়েসগুলো ডিলিট করে দিচ্ছি, এই থেকে ব্লক মারতেছে ভয়েস করে করে, কিন্তু তাকে আমি ব্লক মারি নাই কেউ। আমি খালি তার তামাশাগুলো দেখতেছি, সে আমাকে নিয়ে কি করে, কি এমন বলতে চায়। আমি সাক্ষাৎকার দেওয়ার পর থেকে উনি আমাকে একদমই ফোন দেয় না, ব্লক মেরে দিয়েছে। আমি তাকে ব্লক মারি না, সে আমাকে এক একটা ভয়েস করে, মানে ভয়েসগুলো করে, আমি যেই শুনি ভয়েসগুলো ডিলিট করে দেয়। উনি ভয়েসগুলো ডিলিট করে দেয়, বলে যে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে, আমার কি করতে পারেন, নোংরা ভাষাগুলো চায়। আর রুবিনার ইন টোটাল ডাইরেক্টলি কথা, যত টাকা লাগে আমি দেবো, বিউটিকে শেষ করে দাও। মানে আমি যাতে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিতে না পারি, বাট আমি যাতে আমার মামলাটা পরিচালনা করতে না পারি, সেই ধরনের হুমকিগুলো আমাকে প্রত্যেক মুহূর্তে দিয়ে যাচ্ছে। তো আমি এখন আমি নিরাপত্তাহীনায় ভুগতেছি। তো আমার বাসা থেকে যে আমি বাইরে বাজার করতে পারবো, তাও আমার কোনো সেফটি নেই। কিন্তু আমি নিজে কখনো আত্মহত্যা করবো না। মেয়েটার বাড়ি বরিশালে, মেয়েটা ইন্ডিয়াতে দেহ ব্যবসা করে বোম্বাইতে, মেয়েটার বাড়ি হচ্ছে বরিশালে। মেয়েটা ওই যে আমার হাজব্যান্ডকে ডায়মন্ড রিসার্চ করে দেয়, তারপরে কিছু টাকা পয়সা দেয়, এইগুলোর লোভে পড়ে এরকমের করতেছে। কেন আমি এইগুলো সহ্য করতে পারি না, আমি যা প্রতিবাদ করি অনলাইনে প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার ভিতর, তারপরে আমি আসছি এই কারণে আর অতিরিক্ত হয়ে গেছে এখন। রুবিনা সব কিছু জানে, এভরিথিং সব কিছু জানে রুবিনা। আমার সাথে মেন দণ্ড আমার হাজব্যান্ডের নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে। আমার হাজবেন্ডের ছবিতে উনি ভিডিও বানা ওনার আইডিতে ছাড়ছিল, তখন আমি প্রশ্ন করছিলাম যে তুমি কেন আমার হাজবেন্ডের ছবিতে ভিডিও বানাচ্ছো? তুমি জানো যে তার বউ আছে, বাচ্চা আছে, তার 2টা বউ রানিং, তার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, কেন ছাড়ছো? আমার ভালো লাগছে আমি ছাড়ছি, আমি এত কৈফত কাউকে দিতে পারবো না। আমি বলছি উনি আমার হাজবেন্ড না, আমি একদিনের লেগে তাকে বিয়ে করে তোমার দেখাইয়া দেবো। সেই হচ্ছে আমার হাজবেন্ড, মেন দণ্ডের কারণই তো হচ্ছে আমার হাজবেন্ড। আমরা এই হাজবেন্ড পোস্ট ধরে শরীর নিয়ে বোর্ডের ভিতর নিয়ে লাইভ চালাইছে, শরীর ছবি লাগাই লাইভ চালাইছে, এভরিথিং ডকুমেন্ট পালিয়ে গেল। ওই যে পিছনে টান, তার যে বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, সেটা তো আর আমি জানি না। সে তো আমার কাছে আসার পথে তার নাম্বারটা যে বন্ধ করে দিয়েছে, তার পরিবার তো টেনশন করতে, সে তো একটা কথা, তার আমি তো জানি না কেউ।
তার যে এখানে বড় ভাই স্টেটমেন্ট দিচ্ছে, তার খালাতো ভাই যে খলিল সেই স্টেটমেন্ট দিচ্ছে যে তাইজুল বিয়ে করে নেই, তুমি প্রথম, তোমার ছাড়া তাইজুল বাঁচবে না। যেখানে তার পরিবারের লোক আমার পাশে সাপোর্ট করতেছে, সেখানে এখানে অবিশ্বাস করার কি আছে বলেন আপনারা একটু। তাইজুলের সাথে আমার প্রেম হয়েছে লাইকের মাধ্যমে, টিকটক করি, লাইকই চালাই। বলেন প্রমাণ দিতে, ডকুমেন্ট দিতে বলেন। আসলে এখানে কি আপনার ফেসবুক লাইভ হোক আর 100-500 কমেন্ট আসলে এর ভিতরে 50টা কমেন্ট ব্যাড কমেন্ট আসবে। রুবিনার যারা দালাল চামচেরা আছে এরা কিন্তু ভিডিওগুলো প্রত্যেক মধ্যে দেয়, এরাই কিন্তু ব্যাড কমেন্টগুলো করতেছে। আমি কিন্তু 24 ঘন্টা রুবিনার বোর্ডে আইডিটা হাইড করে থাকি, এরাই এই ব্যাড কমেন্টগুলো করতেছে। আমি কিন্তু সবার আইডিগুলো চিনছি। সো আমি বলতে চাই সবার উদ্দেশ্যে যে আমার মতো ভুল যিনি কেউ যিনি না করে। আর পুরুষ ভাই ঘরে বলতে চাই যে ঘরে বউ রেখে বাচ্চা রেখে আরেকটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আপনার নাই। মানুষ তো আশাই বুক ভরে বাসবে। আর তাইজুল ইসলামের বড় বউ নিজে আমাকে বলছে যে আমি তার 5 নাম্বার বউ, আমি তার রানিং এখন 5-এ আছে, আর 3টে তো চলে গেছে, মারধর অত্যাচারের কারণে চলে গেছে। তারা কখনো সোশ্যাল মিডিয়া আছে নাই, তারা কখনো মামলার আওতায় যায় নাই গো। এখন আমি আমার বুকে সাহস আছে বলে আমি লড়তেছি, কিন্তু তাদেরকে মারিয়ে মারিয়ে খেদায় নেওয়া হয়েছে। আর এর মেন সাপোর্টগুলো করছে তাইজুলের বড় ভাবি। তাইজুলের বড় ভাবি আমার জীবন নষ্ট করছে, তারপর আর খালাতো ভাই, এই দুইজনে মিলে আমার জীবন নষ্ট করছে। তারা জানে যে তার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, তো আমাকে বাট বলতে পারতো, তারা বলছে যে না। খলিল বলে যে তোমার ছাড়া কোনো কিছুই বুঝবে না, খলিল ডাইরেক্ট বলছে। আচ্ছা, আপনাকে মনে হয় না এই পর্যন্ত আমি 50,000 টাকা খাইছি? কিন্তু মনে হয় না যে আমি তার কাছ থেকে 50,000 টাকা খাইছি। সে আমাকে বিয়ে পরে 2 মাস 3 মাস, এই যে মাস একটা শেষ হয় আরেকটা মাস, এই 3 মাস আমার কোনো এভরিথিং খরচের টাকা দেয় না। টাকা চাইলে ব্ল্যাক মেরে দেয়, টাকা চাইলে অনেক নোংরা বাচ্চা চায়। লাইকিতে ডায়মন্ড রিসার্চ করে শরীরে মারে, শরীরে আপনার লাইকিতে হোস্টিং করে শরীরে মারে, কিন্তু সে আমার সংসার খরচ দেয় না, আমার পরিচালনা, আমার কোনো দায়িত্ব নেয় না। আমি ফোন করে টাকা পয়সা চাইলে সে অনেক বাজে নোংরা বিহেভ করে। আসলে একটা কথা বলে না যে দুষ্ট লোকের মিষ্টি কথা, সে কোরআন শরীফ সে শপথ করেছিল যে কখনো দুনিয়া কিয়ামত হয়ে গেলে আমি তোমার হাতটা ছাড়বো না। তাকে কিন্তু আমি বলছিলাম যে তুমি ছাড়া আমার পাশে কেউ নাই, কিন্তু দিন শেষে কি আছে, সেই মানুষটাই আমাকে ঠগাইছে, দিন শেষে সেই মানুষটাই আমাকে ভুল বুঝেছে। তো আর আমি যে আগে আপনাদের মাধ্যমে সাক্ষাৎকার দিছিলাম, আমি কি এখানে কোনো প্রবাসীকে অপমান করছিলাম? না, আমি কোনো প্রবাসী ভাইকে ছোট করে কথা বলে নাই। আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি, স্যালুট করি। আমি শুধু তাইজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগটা ছিল। তো প্রত্যেকটা প্রবাসীকে আমি কখনো অপরাধ মনে করবো না। একজনের কারণে সবাই আমার কাছে দোষী না, শুধু তাইজুল ইসলাম আমার কাছে দোষী। তাছাড়া আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি, স্যালুট করি। আমি বিউটি যতকাল বেঁচে থাকবো অতকাল প্রবাসীদের প্রতি আমার সম্মান, স্যালুট, ভালোবাসাটা থাকবে। আসলে মানুষ শুনুন, ভালোবাসা বয়স মানে জাত ধর্ম ভেদাভেদ কোনো কিছু মানে না। ভালোবাসা এমন একটা জিনিস, আমি আমার প্রিয় মানুষটাকে খুশি করলে কি সবসময় ভালো চেয়েছি যে আমার প্রিয় মানুষটা খুশি থাকুক, আমার পাশে যাতে থাকুক, তাকে সবকিছু দিয়ে তারপর দিন শেষে আমি তাকে আটকে রাখতে পারি না। ওই যে বিয়ে করে 2 দিন থেকে পলায় চলে এসে, ওই যে 2.5 বছর রানিং চলতে তার বিয়ে করছে, বিয়ে করে যে 2 দিন থেকে পলায় চলে গেছে, এইটা হচ্ছে ঘর সংসার। আবার যে 5 মাস পরে ছুটিতে দেশে আসবে। আচ্ছা, বাট উনি তো ভিডিওগুলো দেখতেছে, আমাকে তো ফোন করে হুমকি দেয় যে তোর ভিডিওগুলোর ভিতরে আমি এমন এমন কমেন্ট করবো, মানুষ দেখে অবাক হয়ে যায়, সেইভাবে আমাকে ঠেট দেয়। আমি কি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। 500 কমেন্ট আসলে তার ভিতরে 100 কমেন্ট আমার খারাপ আসবেই, প্রত্যেকটা কমেন্ট যে আমার ভালো আসবে সেটা না।